ব্যাস, তেঁতুল জল দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। এটা তেঁতুল জলটা কিন্তু দিতে হয়, হ্যাঁ। ব্যাস, কাঁচা গন্ধটা যাবে তেঁতুল জলে, তারপরে এটা নামিয়ে নেব। ওটা হয়ে গেছে, ওটা একটু ঘেটে নেব। নমস্কার, আসান কুক ট্যুরে আপনাদের স্বাগত। এখন আমি সাম্বার ডাল করব। রেস্টুরেন্টে কী জন্য ভালো টেস্ট লাগে সেই গোপন টিপস সহ আপনাদের আমি সাম্বার ডাল দুরকমভাবে করা দেখাচ্ছি, দেখে নিন। এখানে আমি অরহর ডাল নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে মুগ ডাল। দুটো ডালকে আমি একটু ভেজে নেব, শুকনো খোলায় ভেজে নেব। দিয়ে দিচ্ছি অরহর ডাল, আর দিয়ে দিচ্ছি মুগ ডাল। একটু গন্ধ ওঠা অবধি ভেজে নেব। ব্যাস, ভাজা হয়ে গেছে, একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম, বাড়িতে ঢেলে নিলাম। এবার এগুলোকে ধুয়ে নেব। প্রথমবার জল নিয়ে নিলাম, দ্বিতীয়বারও জল নিয়ে নিলাম। যতক্ষণ না পরিষ্কার জল, ট্রান্সপারেন্ট জল আসছে ততক্ষণ ধোবো, 3-4 বার ধোবো। ভালো করে আমার ধোয়া হয়ে গেছে। এবার এটা আমি কুকারে সিদ্ধ বসাবো। যতটা ডাল নিয়েছি তার 2.5 গুণ জল দিয়ে দেব। বাটিতে করে জল দিয়ে দিলাম। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়, জলটা তাড়াতাড়ি ফুটে ওঠে। কুকারের ঢাকা বন্ধ করে এবার গ্যাস জ্বেলে দিচ্ছি। একটা সিটি দিয়েছি, তাতেই হাফ বয়েল মতো হয়েছে। এটাই আমার দরকার। মুগ ডাল কিন্তু গলে গেছে, দেখুন ডালটা ঠিক মতোই সিদ্ধ হয়েছে। এবার কুকার আমি নামিয়ে রাখবো। কড়া বসিয়ে দিলাম। এখানে আমি নিয়েছি 1 চামচ সর্ষে, 2টো কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, আর কিছু পরিমাণ কারি পাতা। এখানে নিয়েছি পেঁপের টুকরো, একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ, আর 1 টুকরো কুমড়ো। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে নানা রকম সবজি দেওয়া যায়, ঢ্যাঁড়স, লাউ, বেগুন, এগুলোও দিতে পারেন, তবে আলুটা চলে না। হ্যাঁ, তো যার যত রকম সবজি ইচ্ছা দিতে পারেন। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু নুন, সামান্য একটু নুন দিলাম। এবার এতে একে একে দিয়ে দিচ্ছি মশলাগুলো। কারি পাতা যেহেতু বড় সাইজের, তাই কিছু আমি গোটা দিলাম, কিছু ছিঁড়ে দিলাম। একটু ভেজে নেব এগুলোকে। এবার এতে দিয়ে দিচ্ছি সমস্ত সবজিগুলো।
এবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ। সামান্য একটু সতে করে নেব, হালকা ভাজলেই হবে যাতে কাঁচা গন্ধগুলো চলে যায়, বেশি ভাজার দরকার নেই। এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা। আমার যেহেতু টমেটো বাটা থাকে তাই দিলাম, আপনারা টমেটো কেটে দেবেন। মাঝারি সাইজের একটা টমেটো দিলাম, আপনারা কেটে দেবেন। আর ভালো করে ভেজে নিচ্ছি যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এবার এটা আমার ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি কড়াটা, গ্যাস থেকে নামিয়ে দিচ্ছি আর কুকারটা এবার বসিয়ে দেব। কড়াটা এবার গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি আর কুকারটা বসিয়ে দিচ্ছি। কুকারে এবার সতে করা বা অল্প ভাজা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার জল দেব। সবজিগুলো ডালের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি, দিয়ে এবার একটু জল দেব আর একটা সিটি দেব। আবার দিয়ে দিচ্ছি 1 কাপ জল। যেহেতু জল দিলাম তো দিতে হবে আর একটু নুন, দিয়ে দিচ্ছি নুন। নুনটা ভালো করে একটু মিশিয়ে নেব, সেই জন্য ঘেটে দিচ্ছি ভালো করে। একটা সিটি দিয়ে দেবো। এখানে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছি, তেঁতুলটা একটু চটকে নেব, গাঢ় কাঠ বানিয়ে নেব। হ্যাঁ, আর এই কাঠটা আমি এই বাটিতে ঢেলে নেব। ছাঁকতে হবে না, ছাঁকনি দিয়ে ছাঁকতে হবে না, এমনি হাত দিয়ে যতটা যাবে এইগুলো খোসাগুলো তুলে নিয়ে যতটা যাবে ততটাই এখানে দিয়ে দেবো। একটা সিটি দিয়ে আমি এটা খুলে নিয়েছি, একটু ঠান্ডা করতে হলো, তা নাহলে বাষ্পটা বেরিয়ে যাচ্ছিল, জল বেরিয়ে যাচ্ছিল। এই যে ফুটে উঠেছে। এটা আসলে আমাকে একটু দুরকমভাবে করতে হবে। হ্যাঁ, সেই জন্য আমি আপনাদের দেখাচ্ছি। এবার এটাতে আমি সাম্বার মশলা অনেকটা পরিমাণে দিয়ে দেবো। দেখুন সুন্দর হয়ে গেছে, এগুলো সিদ্ধ হয়ে গেছে সব সবজিগুলো। তো সহজভাবে করলাম, আর নর্মালি যদি করতে হতো সহজভাবে না করে এইভাবেও করে অনেকে। তো ধরুন সবজিগুলো যে ভাজা হলো, তারপরে সেগুলো একটা সিটি দেওয়ার পরে, প্রেসারে একটা সিটি দেওয়ার পরে ডালের সাথে এগুলো সিদ্ধ করলেও হয়, যে যেভাবে করবেন। আমার সাম্বার ডাল হয়ে গেল, কিন্তু আমি আর একটা প্রসেস দেখাচ্ছি আপনাদের।
মানে এটা আমি তেঁতুল জল ছাড়া করলাম, কারণ আমার বাড়িতে সবার তেঁতুল জলটা শ্যুট করে না আর কি। তো এবার কিছুটা আমি তুলে নেব এইভাবে, আর কিছুটা আমি তেঁতুল জল দিয়ে করব। বন্ধ করে দিচ্ছি গ্যাস, কিছুটা আমি তুলে নিচ্ছি। আচ্ছা, আমার সাম্বার ডাল রেডি। এতে বলছি, নতুনদেরও বলছি বা অন্যদেরও বলছি, আমি কিন্তু দেখেছি একটু মুগ ডাল দিয়ে দেয় কেউ কেউ, একটু অড়হর ডালের সাথে, মেনলি এটা অড়হর ডাল দিয়ে তৈরি হয়, কিন্তু কেউ কেউ এতে একটু মুগ ডাল দেয়, কেউ দেয় ছোলার ডাল। তো মুগ ডাল ভেজে করলে কিন্তু এর টেস্ট বেশি ভালো আসে। আচ্ছা, এইভাবে আমি রেডি করে নামালাম এটা। আর এটাতে আমি তেঁতুল জলটা মেশাবো। দেখুন তেঁতুল জল আমার আছে। এবার কিভাবে মেশাচ্ছি সেটা দেখাচ্ছি। এবার আবার আমি গ্যাস জ্বেলে দিচ্ছি। আবার কিন্তু সাম্বার দেবো। এটা যদি একরকমভাবে করতাম না, তাহলে কিন্তু আমি একবারে করে নিতে পারতাম, কিন্তু আমার এই ঝামেলাগুলো একটু থাকে। তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষে। ভালো গরম হয়নি এখনো, দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু কারি পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটু সাম্বার মশলা। একটু ভেজে নেব। গ্যাস বন্ধ করে দিলাম। এবার এতে আমি একটু ছোঁকটা দিয়ে দিলাম সাম্বারটা। এটা হচ্ছে যেটাতে তেঁতুল জল দেব না, ঠিক আছে। আর একটা যেটা আমি রাখলাম, যেটাতে তেঁতুল জল দেব, সেটা কিন্তু এখানে ঢেলে দিচ্ছি। দিয়ে একটু জ্বালিয়ে নিলাম, কারণ তেঁতুল জলটা কাঁচা আছে, একটু এতে ফোটাতে হবে। এবার এতে দিয়ে দিচ্ছি 2 হাতা মতো তেঁতুল জল। টেস্ট করে দেখবেন, এতেই কিন্তু ভালো টক হয়ে যাবে। ব্যাস, ফুটে উঠেছে। তাহলে তেঁতুল জলের কাঁচা গন্ধটা চলে যাবে, আর পাতলা ভাবটাও থাকবে না। এবার একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তেঁতুল জল কিন্তু মাস্ট, হ্যাঁ, মানে সাম্বার ডালেতে তেঁতুল থাকবেই। এটা ভালো মতো ফুটে উঠেছে, আর আমি একটু টেস্ট করে দেখলাম সব কিছু ঠিক আছে। হ্যাঁ, কেউ ইচ্ছা করলে একটু মিষ্টি দিতে পারেন, কিন্তু আমি মিষ্টি দিলাম না, সেই জন্য তেঁতুল জলটা কম দিয়েছি, যেটা খাওয়া যাবে আর কি, সেই রকম মতো। ব্যাস, এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি। আমার সাম্বার ডাল 2 রকমভাবে রেডি টু সার্ভ। এইটা এবার একটু মিশিয়ে নেব, গন্ধটা হয়ে যাবে ঠিক মতো। ব্যাস, এটা হচ্ছে তেঁতুল ছাড়া টমেটো দেওয়া এটা, ঠিক আছে। আর ওটা আমি নামিয়ে নিচ্ছি, এখনও নামানো হয়নি, নামিয়ে দেখাচ্ছি। আমার 2 রকম সাম্বার ডাল, এটা তেঁতুল ছাড়া, এটা তেঁতুল সহ, রেডি টু সার্ভ। আজকের মতো এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। শুধু টমেটো দিয়েও, বেশি পরিমাণে টমেটো দিয়েও কিন্তু এই ডালটা হয় আর কি, খাওয়া যায়। তো আমার বাড়িতে তো আমার হাজব্যান্ড এগুলো খেতেই অভ্যস্ত, তেঁতুল ওরা একদমই চলে না, কিন্তু আমি তেঁতুল দিয়ে করি। তো 2 রকমভাবে করলাম, করে দেখবেন শুধু টমেটো দিয়েও খারাপ লাগে না। সব কিছুই তো থাকছে, খালি তেঁতুলের কর্কশ টকটা থাকে না। তো আজকের মতো এখানে রাখছি। আর ছোলার ডালে কিন্তু অতটা ভালো খোলে না, আমি দেখেছি রেস্টুরেন্টগুলো কিন্তু একটু মুগ ডাল দিয়ে দেয়, দুটোই ডালই ভাজলে পরে তার টেস্ট কিন্তু ভালো খোলে আর কি। তো আজকের মতো এখানে রাখছি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো সকলে ভালো থাকবেন। আজকের মতো এখানে রাখছি, পরে অন্য কিছু নিয়ে ফিরে আসছি।
ধন্যবাদ।